আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, তাকামুল সার্টিফিকেটের যে নির্দিষ্ট ফি রয়েছে সেটা পেমেন্ট করেছেন, কিন্তু ট্রেনিং সেন্টারে আপনারা যাননি, এরা কি নতুন করে তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে? যারা তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করে ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং দিয়েছেন কিন্তু ফেল এসেছে, এরা কি তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে নতুন করে? কোন কোন পেশার তাকামুল সার্টিফিকেট লাগতেছে, কোন কোন পেশায় তাকামুল সার্টিফিকেট লাগতেছে না, এই ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু সৌদিগামী প্রবাসীরা এই মুহূর্তে আমাকে করতেছে। তো এটার একটা নির্ভুল তথ্য, সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন। নাম্বার 1 হচ্ছে, যদি কেউ তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করেন, তাকামুল সার্টিফিকেটের আবেদন ফি জমা দেন, কিন্তু আপনি ট্রেনিং সেন্টারে নির্দিষ্ট ডেট অনুসারে যাননি। এখন আপনি আপনার ওই আইডিটা ওপেন করে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা আসতেছে। আপনার যে আগের স্ট্যাটাসটা সেখানে পাসও নেই, ফেলও নেই, লেখা আসতেছে পেন্ডিং। এক্ষেত্রে আপনি নতুন করে আবার তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাচ্ছেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনি আবার নতুন আইডি খুলে তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, অথবা সেম আইডি দিয়েই যদি তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, আগে এই পেন্ডিং স্ট্যাটাসটাতে হয় পাস ফেল আসতে হবে, তারপর আপনি নতুন করে তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এটা হচ্ছে যারা ট্রেনিং দেননি, আবেদন করেছেন ট্রেনিং দেননি। আর যারা আবেদন করার পর ফেল করেছেন, এরা চাচ্ছেন নতুন করে আবার তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। হ্যাঁ, আপনারাও ফেল করার শর্তেও নতুন আইডি ওপেন করে বা সেম আইডিতে আবার নতুন করে তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তাহলে দুইটা প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে, কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। ইতিমধ্যে আমার হাতে 10টা ক্যাটাগরির পেশা উল্লেখ আছে, তবে এই 10টার ভিতরে মূলত 4টা ক্যাটাগরির পেশাতে তাকামুল সার্টিফিকেট লাগতেছে না। বাকি যেগুলো আছে সেগুলো অনলাইনে যদি আপডেট এখনো না হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের ভিতরে আপডেট হয়ে যাবে। যেমন ধরেন স্টেট ক্লিনার, হসপিটাল ক্লিনার, গার্ডেন ক্লিনার, এগ্রিকালচারাল, ব্যারিস্টা, এই সকল পেশার আমরা শুনতে পেয়েছিলাম যে তাকামুল সার্টিফিকেট লাগবে না, কিন্তু আমরা হঠাৎ করেই আবার দেখতে পাচ্ছি তাকামুলের ওয়েবসাইটে স্টেট ক্লিনারটা অ্যাড করে দেওয়া হয়েছে। তার মানে আপডেট করা হচ্ছে, আজ অথবা কাল এগুলোর কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে। তো এই যে 5-6টা পেশার কথা বললাম, এই পেশারও কিন্তু আপডেট চলে আসবে, এদেরও তাকামুল সার্টিফিকেট 100% লাগবে। এখন কোনগুলো তাকামুল সার্টিফিকেট লাগতেছে না? যারা ঘরের কাজের কর্মী, ডোমেস্টিক ওয়ার্কার, এদের তাকামুল সার্টিফিকেট লাগতেছে না। যেমন ধরেন হাউস ড্রাইভার, হাউস ওয়ার্কার অর্থাৎ আমেন মঞ্জিল যেগুলো আছে, হাউস কুক অর্থাৎ তাব্বাক মঞ্জিল যেগুলো আছে, হাউস গার্ড যেগুলো সৌদিদের বাড়িঘর দেখাশোনা করে, এই সকল যে সকল পেশা আছে, অর্থাৎ এক কথায় যারা ডোমেস্টিক প্রবাসী, ডোমেস্টিক পেশা, এদের তাকামুল সার্টিফিকেট লাগতেছে না। বাকি সবার একটা একটা করে আজ অথবা কাল আপডেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যারা ফেল করেছেন অথবা ট্রেনিং দিতে যাননি, আবেদন করেছেন, এখন এই মুহূর্তে ভয় পাচ্ছেন নতুন করে কিভাবে আবেদন করব, কিভাবে ট্রেনিং দিব, কিভাবে পাসটা নিয়ে আসতে হবে, এদের যাদের ভয়ভীতি আছে তারা আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিব। আপনাদের সার্টিফিকেট সংগ্রহ করে দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে কিন্তু কাজগুলো করে দিতে পারবো। দয়া করে আমাদের বাংলাদেশ অফিসে অতি শীঘ্রই যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।